ভালোবাসা চাই, আমি ফেরদাউসের সুখ চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ডরায়, আল্লাহর প্রতি যাদের আনুগত্য আছে, এই মুমিন বান্দারা বলে, আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, তুমি আল্লাহর দরকার। কথাটা ঠিক কিনা? আল্লাহকে যদি পেয়ে যায়, জান্নাতের মালিককে জবাব দেন না, জান্নাতের মালিককে, তে মালিককে যদি ম্যানেজ করা যায়, জান্নাতের অভাব হবে? এই জন্য কুরআন শরীফে সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে দুইটা মাকান রেডি রেখে দিয়েছি। মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতের মধ্যে দুইটা স্থান, দুইটা পুরস্কার তাদের জন্য রেখে দেওয়া হয়েছে যারা আল্লাহকে ডরায়, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনি না নাই? যদি অন্তরে আল্লাহর ভয় আমাদের তাকেতে, তাইলে এত বাহাদুরি কিসের, এত ফালাফালি, এত লাফালাফি, এত ঢং তামাশা কিসের? কার মাটির উপর দিয়ে বিচরণ করো, কার মাটির উপর দিয়ে তুমি নিজের বড়াইত্ব করো, কার মাটির উপর দিয়ে তুমি নেতাগিরি, আর তুমি মন্ত্রী মিনিস্টার আর বিরোধী দলই বলেন না কেন, কার মাটির উপর? এটা কার মাটি? এই জমিন কার? কিয়ামতের ময়দানে আপনার আমার ভালো কাজের সাক্ষী হবে এই মাটি পর্যন্ত, আপনার আমার খারাপ কাজের সাক্ষী হয়ে যাবে এই মাটি পর্যন্ত। কোরআন শরীফের সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মধ্যে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা মানুষকে আমি সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি আল্লাহ পছন্দ করে দুনিয়ায় পাঠাইছি। আপনাকে আমাকে কে পছন্দ করে পাঠাইছে? জবাব দেন না। এই হাত, পা, চোখ, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে কার বানানো? কার পছন্দ মতো? কার চয়েস মতো? আমার আল্লাহর। তাইলে আপনি আমি কি? আপনি আমি নাথিং, কিচ্ছু না। এটা বাহাদুরির জায়গা নয়। এই জন্য মসনবী শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এ দুনিয়া মে মুসাফির খানা, এ দুনিয়া মে মুসাফির খানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা আপনার আমার জন্য মাত্র কিছু দিনের মুসাফিরের জিন্দেগি। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই মুসাফিরের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কেউ আগে কেউ পরে এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কথা বলেন না। না এই দুনিয়ার মধ্যে থাকবেন? দুনিয়ার মধ্যে এমন কোন নবী রাসূল নাই যে বলেছিল আমি অমরত্ব লাভ করতে চাই,
কিন্তু একজন নবী, যিনি নবীও ছিলেন বাদশাহও ছিলেন, উনি বলেছিলেন আমি এই দুনিয়া ছেড়ে যেতে চাই না, অমরত্ব লাভ করতে চাই। কুরআন শরীফে যাকে বলা হয়েছে জালকারনাইন, হযরতে জালকারনাইন আল্লাহর নবী, উনি বাদশাহও ছিলেন, অর্ধেকটা সাম্রাজ্যের অধিকারী ছিলেন, উনি বাদশাহী করতেন, আলো এবং আঁধারের সাথে কথা বলতে পারতেন। সেই বাদশাহ জালকারনাইনের মতো এত বাহাদুর নবী, এত প্রভাবশালী নবী থাকার পরে, বাদশাহ থাকার পরেও উনি পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারলেন না। আল্লাহর হুকুমে যাওয়া লাগবে কি লাগবে না? আমরা এখানে যারা আছি, আগামীকালকে এমন সময়ে দুনিয়ার মধ্যে থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? জবাব দেন, আছে না? কেউ বলতে পারবেন বলে না না আমার আজরাইল আমার কাছে আসবে না। এই জন্য কবি বলে গিয়েছেন, হবে তোমারি নাম, হবে তোমারি নাম মসজিদেরি মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হবে তোমারি নাম, হবে তোমারি নাম মসজিদেরি মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া।